জি, আপনি বলছিলেন। যদি বাংলাদেশি কোনো নাগরিক বিদেশে মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা চাওয়া হলে সাধারণত দূতাবাস তাদের পক্ষে যতদূর সহযোগিতা করা সম্ভব হয় তার সবকিছুই করেন। আর এক্ষেত্রে একটি প্রধান একটি দল বিরোধী দল হিসেবে সংসদে না থাকলেও বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তার প্রধানের পুত্র, সেই ক্ষেত্রে যদি সেই দলের পক্ষ থেকে বা সেই পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা চাওয়া হয়, আমি নিশ্চিত যে সরকারের পক্ষ থেকে দূতাবাসের মাধ্যমে সকল ধরনের সহযোগিতাই সেখানে প্রসারিত করা হবে। ডাক্তার দীপুমণি, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়েছিলেন তাকে সান্ত্বনা এবং সমবেদনা দেওয়ার জন্য, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কোনো ধরনের কথা ছিল? মানে তার আসলে উদ্দেশ্য বা তিনি আসলে কি বলতে চাচ্ছিলেন, কি একটু আমাদের বলবেন যে মানে ওই মুহূর্তটাতে তার আসলে প্রতিক্রিয়া বা উনি কেন যাচ্ছিলেন সেখানে? বিএনপির পক্ষ থেকে অনেক কিছু বলা হচ্ছে যে তিনি আসলে সেখানে রাজনীতি করতে গিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি অত্যন্ত লজ্জাজনকও এ ধরনের মন্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একজন শুধু প্রধানমন্ত্রী নন, তিনি একজন রাজনীতিবিদ এবং তিনি একজন মা। একজন মা হিসেবে আরেকজন মায়ের প্রতি সমবেদনা দেখাতে, একজন রাজনীতিবিদ হিসেবে আরেকজন রাজনীতিবিদের সন্তান বিয়োগে তাকে সহমর্মিতা জানাতে, এবং একজন প্রধানমন্ত্রী, একজন সাবেক প্রধানমন্ত্রীকে তার পুত্র বিয়োগে সমবেদনা জানাতে তিনি গেছেন। এবং এটি যে কোনো দেশের জন্যে, আমাদের দেশের জন্য অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা এবং মানবিকতা বোধ থেকে তিনি সেখানে গেছেন এবং এই যাওয়াটি স্বাভাবিক। তিনি গেছেন সমবেদনা জানাতে এবং এই যে তিনি সমবেদনা জানাতে গেলেন, সেটিকেও খুব স্বাভাবিকভাবেই কিন্তু বিএনপির পক্ষ থেকে সেটিকে গ্রহণ করাটাই স্বাভাবিক হতো। কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনাকে যে অস্বাভাবিক ভাবে তারা রেসপন্ড করলেন, সেটির মধ্য দিয়ে আসলে এই দুটো পক্ষের যে বৈশিষ্ট্য, এই দুটো পক্ষের যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, জীবন বোধ, তার সবকিছুর যে বৈপরীত্য, সেটি আবার খুব স্পষ্ট হয়েছে। একদিকে সন্তানহারা মায়ের কাছে গেছেন সমবেদনা জানাতে। জি, ব্যারিস্টার রফিকুল হক এবং ডক্টর আকবর আলী খান দুইজনই আবার বলছিলেন যে গতকাল ক্ষতি হয়েছে। ব্যারিস্টার রফিকুল হক স্পষ্টই বলছিলেন যে গতকাল এটি অনেক ক্ষতি হয়ে গেল। ডক্টর আকবর আলী খান মনে করছেন যে যদি আওয়ামী লীগের থেকে এই মহানুভবতাটা দেখানো হয়েছে সেটি উল্লেখ করে তিনি বললেন যে ভবিষ্যতেও এটি করা যেতে পারে। ভবিষ্যতের ক্ষেত্রে কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যেটি ব্যারিস্টার রফিকুল হক বলছিলেন যে যদি জানাজা বা কুলখানি এরকম কোনো অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানানো হয় তাহলে আপনারা যাবেন বা কি করবেন, সেই বিষয়ে কোনো চিন্তা বা সিদ্ধান্ত আপনাদের আছে কিনা? দেখুন, শেখ হাসিনা তিনি ব্যক্তিগতভাবে তার যে মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে মানবিকতা বোধ, এটি তো নতুন কোনো বিষয় না। এটি বাংলাদেশের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে। এবং তাকে এর পরে কোথাও কোনো অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো কিছুতে তাকে আমন্ত্রণ জানানো হবে কিনা, জানালে তার পক্ষে তখন যাওয়া সম্ভব হবে কিনা, এটি একান্তভাবেই তার বিষয়। তার যে অনুষ্ঠান সূচি থাকে তার মধ্যে তিনি কিভাবে সেটিকে দেখতে পারবেন কিনা তার বিষয়। তবে যেভাবে গতকাল যে আচরণ তার প্রতি করা হয়েছে, এটি তো অত্যন্ত অন্যায়, অত্যন্ত গর্হিত এবং একেবারে পরিপূর্ণভাবেই শিষ্টাচার বহির্ভূত। দেখুন, আমরা একেবারে সাধারণ মানুষ, প্রত্যেকের বাড়িতেই কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে এবং সেখানে যখন মৃত্যুর ঘটনা ঘটে, একজন সন্তান হারানো মা তিনি শোকে মুহ্যমান হতেই পারেন। তাকে এমনকি এতই তিনি অসুস্থ হতে পারেন যে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতে পারে। এমন ঘটনা খুব অস্বাভাবিক নয়।
তবে যেটি অস্বাভাবিক সেটি হলো এবং গর্হিত এবং খুবই শিষ্টাচার বহির্ভূত, সেটি হচ্ছে যে তিনি যাবার আগে জানিয়ে গেছেন, তিনি যাবার 1 ঘন্টা আগে থেকে সেখানে স্বাভাবিকভাবে একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর আকবর আলী খান এবং ব্যারিস্টার রফিকুল হক দুজনের কাছেই সর্বশেষ জানতে পারবো যে চলমান রাজনৈতিক সংকট নিরসনে আপনারা এই মুহূর্তে কি পরামর্শ দিবেন। আমি প্রথমে ডক্টর আকবর আলী খানের কাছে জানতে চাইবো যে আপনার এই মুহূর্তে ড্যামেজ কন্ট্রোলের জন্য কি পরামর্শ আপনি এই মুহূর্তে দিচ্ছেন। ডক্টর খান। একটা তো হলো যে রাজনৈতিক অস্থিরতার যে সমস্ত উপসর্গ সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে, কিন্তু এই সমস্যা হলো মূলত অসুস্থ রাজনীতির সমস্যা। এই অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য 2 দলকেই উদ্যোগ নিতে হবে। ব্যারিস্টার রফিকুল হক, আপনার এই মুহূর্তের পরামর্শ আমরা একটু শুনতে চাইবো যে কি করতে পারে সরকারি দল। আমি মনে করি যা হওয়ার হয়ে গিয়েছে, এরপরে যখন কুলখানি হবে তখন বেগম খালেদা হাসিনাকে আমাদের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করবে যে আমার ছেলের কুলখানি, আপনি যদি আসেন আমি খুশি হব। আপনি সেদিন এসেছিলেন কন্ডোলেন্স জানাতে, আমি অত্যন্ত দুঃখিত যে আপনার সঙ্গে আমি দেখা করতে পারিনি, আপনি যদি কুলখানিতে আসেন সামিল হন তা আমরা সবাই খুব খুশি হব। এই একটা চিঠি যদি দেন কুলখানির আগে, তাহলেই এর অনেকটা সমাধান হতে পারে। ব্যারিস্টার রফিকুল হক, ডক্টর আকবর আলী খান, ডক্টর দীপুমণি, আপনাদের অনেক ধন্যবাদ। এর স্পিকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।